দুই, আর একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমরা জানি, আমরা এখানে মিলে ঝিলে আমরা সব দলমতের মানুষ আমরা এখানে বসবাস করি, এটা আমি জানি। এরপরেও যে কথাটা আপনাকে শোনাবো শুধু বোঝাবার স্বার্থে, যে নবী রুহানি হালাতে এই ধরনের মাহফিলগুলোতে হাজির হতে পারেন কি পারেন না, দৃষ্টান্ত স্বরূপ আর একটা তথ্য দিচ্ছি। অনেকেই আমরা ফুরফুরা শরীফে যাই, 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব যখন হয় আমরা যাই না, অনেকে যাই। ওই যে জলসাটা এটি দাদা হুজুর কেবলার ইন্তেকালের পরে শুরু হয়েছে এমনটি নয়, হুজুর হায়াতে বেঁচে থাকা অবস্থায় শুরু হয়েছে। তবে ছোট আকারের হতো, সময় যত যাচ্ছে, দিন যত মানে আগাচ্ছে, এটা লক্ষ লক্ষ মানুষের সমাগম, ওটা সময়ের উপরে ভিত্তি করে হয়। তো হুজুর হায়াতে আছেন দাদা হুজুর কেবলা। হ্যাঁ গো, দাদা হুজুর কেবলা 5 হুজুর কেবলা খাঁটি যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে নাকি? এখনকার হুজুরদের কথা বলিনি, দাদা হুজুর 5 হুজুর, সন্দেহ আছে? মানবেন না তাদের? মানবেন না? মানি। কেন মানবো না ভাই? খাঁটি আল্লাহর ওলি যারা, বুজুর্গানে দিন যারা, মানলে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আরে এতটুকু তো আমরা বলতে পারি, আমাদের হাতের থেকে তাদের হাত অনেক পাক। হ্যাঁ, আমাদের জবান থেকে তাদের জবান অনেক পাক, হাত তুললেই কবুল। কি সম্পর্ক তারা রেখেছিলেন। আমি এখনকার হুজুরদের কথা বলিনি, দাদা হুজুর 5 হুজুর খাঁটি যে আল্লাহর ওলি, এটা আমরা সব দলমতের মানুষ আমরা জানি। আমি সেই পিরিয়ডের কথা শোনাচ্ছি। হুজুর হায়াতে আছেন, জলসার তারিখ এসে গেল 21, 22, 23, 3 দিন বাদ মাগরিব জিকিরের মাহফিল করবেন, জিকির মজলিস পরিচালনা করবেন আল্লাহর ওলি জামানার মুজাদ্দেদ আল্লাহ হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। 3 দিন জিকির করবে। আর জিকির করা শেষ হয়ে গেলে পরের বক্তা হিসাবে যিনি উঠবেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কত জবরদস্ত আলেম, এক কলি বলবো, পরিচয় নিয়ে নেবেন। এক কলি, কত বড় আলেম নাকি ছোট আলেম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। কেন দাদা হুজুরের পরে ওয়াজ করবে তো, স্টেজ ধরে রাখার ব্যাপার আছে তো, হ্যাঁ, একটা বক্তা সাজাবার ব্যাপার আছে তো। দাদা হুজুরের পরে ওয়াজ করবে কত বড় আলেম। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খোদ দাদা হুজুর কেবলা বলে গিয়েছেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর। উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর। ওই দরিয়ার ওই সাগরের জায়গা তো হলো আমার মেধো সন্তান আবু জাফর। এটি দাদা হুজুর বলে গিয়েছেন। ইলমের দরিয়া আল্লামা রুহুল আমিন সাহেব, ইলমের সাগর। একটা সাগরের জাহাজ লাগে তো, হ্যাঁ দেন, দাদা হুজুর কেবলা বলেছেন ওই জাহাজটি হলো আমার মেজো ছেলে, মেজো আওলাদ আবু জাফর। সুবহানাল্লাহ। আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, মানতে হবে। যে মেজলা হুজুর কেবলা সম্পর্কে বলা হতো মুফতি আজম, বাংলা আসামের মুফতি আজম বলা হতো, যথেষ্ট আল্লাহ ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। জি, তো দাদা হুজুরের জিকিরের মজলিস শেষ, শর্টে বলছি, জিকির শেষ। হুজুর কেবলা স্টেজ থেকে নেমে একটু বাড়ির ভিতরে গিয়েছেন, তবে টিনের আটচালার ভিতরে ওয়াজ হচ্ছে কিন্তু পুরপুরা বড় দরবারে। পরের বক্তা হিসাবে উঠে পড়েছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইলমের দরিয়া, উঠে পড়েছেন। এই ওয়াজ মনে হচ্ছে আল্লামা হুজুর যে ওয়াজ করেছেন বা করতেন আগেকার আলেমরা, বুজুর্গানে দিনরাই, এই ওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, কি তাসির তানাদের কথায়। আমরা কথা বললে মানুষের কানেও আঘাত হয় না, না, তানার যখন ওয়াজ করতেন, বয়ান করতেন, অন্তরে আঘাত হতো, অন্তরে। এটা তাসিরের ব্যাপার, ঠিক না? ওই ওয়াজ শুনছেন অসংখ্য মুরিদ বসে, অসংখ্য ভক্ত দাদা হুজুরের। তার ভিতরে একজন ব্যক্তি ছিলেন, সাধারণ মানুষ নন, জবরদস্ত আলেম, বাড়ি বাংলাদেশে, মাওলানা নেসার উদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলার খলিফা, পীর ভাই। আল্লামা হুজুর খলিফা, উনিও খলিফা। তো ভাই ওয়াজ করছেন, খলিফা আল্লামা রুহুল আমিন ভাই ওয়াজ করছেন, আর এক খলিফা বসে শ্রোতাদের মজলিসে বসে ওয়াজ শুনছেন। জবরদস্ত খলিফা কিন্তু নেই। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবাজি টিনের আটচালার ভিতরে দাঁড়িয়ে
উনি যখন কোরআন ও হাদিস দিয়ে ওয়াজ ও নসিহত করছিলেন, ওই ওয়াজ মাওলানা নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের খলিফা যিনি শ্রোতাদের মজলিসে বসে উনি ওয়াজ শুনছিলেন। ওয়াজ শুনতে 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 হঠাৎ করে মাওলানা নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে শ্রোতাদের লক্ষ্য করে বলে উঠেছিলেন, বাবারা বাবারা বাবারা, ও বাবারা বসে থাকবেন না, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। আমি মাওলানা নেসারউদ্দিন, আমি আমার চামড়ার চোখে দেখতে পাচ্ছি। ও বাবারা, আল্লাহ যদি সে চোখ তোমাদের দান করে থাকে বাবারা, অন্তরে চোখটা একটা বার জ্বালিয়ে দেখো। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিনের আটচালার ভিতরে দাঁড়িয়ে যে ওয়াজ ও নসিহত করছে, ওই ওয়াজ ও নসিহত শ্রবণ করার জন্য আমার চামড়ার চোখে দেখতে পাচ্ছি। চোখ যদি আল্লাহ দিয়ে থাকে দেখে নাও বাবারা, আল্লাহ নবী মদিনার জমিনে আর থাকতে পারেননি। আমার নবী পাক রোগানি খানাতে পুরোপুরা জমিনে হাজির হয়ে গিয়েছে। ও বাবারা, আর বসে থাকবেন না, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। তবে নবী একা আসেননি, আমার চামড়ার চোখে দেখতে পাচ্ছি রুহানি হালাতে আমার নবী পাকের সঙ্গে রয়েছেন বিশিষ্ট 5 জন সাহাবী। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন ব্যতীত আরো একজন নবী পাকের সঙ্গে সাহাবী রয়েছেন, যিনি হলেন মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন, নাম হলো হযরত বিলাল। এই 5 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী রুহানি হালাতে পুরোপুরান মাটিতে হাজির হয়ে গিয়েছে। বোঝাতে চেয়েছে এটাই নবী দিবসের মাহফিল, ভুল বুঝবেন না। বোঝাতে চেয়েছে এটাই, এই ধরনের মাহফিল গুলোতে রুহানি হালাতে আল্লাহ নবী হাজির হতে পারেন। সুবহানাল্লাহ। এটাও বলছি রুহানি হালাতে জি বুজুর্গানে দিন যারা মানে অগণিত নেককার জেনেরা যারা আছে, এটাও বলছি কিতাব অনুসারে এই ধরনের মাহফিল গুলোতে অগণিত নেককার জেন যারা তানারাও এসে বসে যায়। সুবহানাল্লাহ। তিন, এটাও বলছি আপনাকে বুজুর্গানে দিন যারা খাঁটি আল্লাহর ওলি যারা, খাঁটি আল্লাহর ওলি যারা, ওনারাও রুহানি হালাতে মাহফিলে চতুর্দিকে এসে ঘোরাফেরা করে। একাধিক প্রমাণ দিতে পারি তার। হ্যাঁ, যে আল্লামা হুজুরের কথা শুনছিলেন না, বলতে যদি থাকি অনেক লম্বা টাইম চলে যাবে। ওনার মাহফিলে ওনার একজন ভক্ত দেখেছিলেন, মুরিদ দেখেছিলেন যে জলসা হচ্ছে বসিরহাটের মাটিতে, আল্লামা রুহুল আমিন সাহেব রুহানি হালাতে ঘোরাফেরা করেছেন, তার মুরিদ দেখেছিল চামড়ার চোখে। এজন্য আমার বক্তব্য দিকে নয়, বক্তব্য এটাই, গুটিগত মানুষ আমরা নবী দিবসের মাহফিলে আসতে পারি বা আসি বসি এমনটি নয়। কত বরকতি মজলিস জানেন, এই ধরনের মজলিসে রুহানি হালাতে আমার নবী এসে হাজির হতে পারেন। কেন ভাই, অন্যান্য সময় যে জলসাগুলো হয় দেখবেন, অন্যান্য সময় যে জলসাগুলো হয় না, শরিয়াতের কত বরখেলাপি কাজ আমাদের দ্বারাই হয়ে যায় ওই জলসাকে কেন্দ্র করে। সারা রাতের যত জলসা হয় এলাকায় দেখবেন, ভুল বুঝবেন না যদি বলেন কেন, দেখবেন ওই জলসাকে কেন্দ্র করে উদ্দেশ্য করে বসে যায় শরিয়াতের হারাম জাতীয় দোকান, খেলনার দোকান, পুতুলের দোকান, ছাপের দোকান, যেগুলো শরিয়াতে হারাম বলা হয়েছে, বসে যায় জলসাকে কেন্দ্র করে জলসার আশেপাশে। দুই, নারী পুরুষের যে একটা আনাগোনা, যুবক যুবতীদের যে একটা হুড়ুহুড়ি হয়, তার তুলনায় নবী দিবসের মাহফিল গুলো একটু ভিন্ন। কথা ঠিক না? আছে শরিয়াতের বরখেলাপি দোকান, না আছে নারী পুরুষের আনাগোনা, না আছে যুবক যুবতীদের হুড়ুহুড়ি। এজন্য বলতে পারি নবী দিবসের মাহফিল গুলোর উপরে আল্লাহ চাইলে আল্লাহর অপরন্ত রহমত নাজিল হবে। হ্যাঁ, কেন? শরিয়াতের বরখেলাপি কাজ যদি হয়ে যায়, এই জলসাকে কেন্দ্র করে, নবী দিবসকে কেন্দ্র করে শরিয়াতের বরখেলাপি কাজ যদি হয়ে যায়, শরিয়াতের হারাম জাতীয় কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায়, এটাও বলছি আপনাকে বুজুর্গানে দিনটাও আসতে পারে না, থাকতে পারে না, নেককার জেনও বসতে পারে না, রুহানি হালাতে আমার নবী এসে হাজির হতে পারে না। কেন? শরিয়াতের বরখেলাপি কাজ হবে আর ওনারা আসবেন, ঘোরাফেরা করবেন রুহানি হালাতে। কোশ্চেন কালে
হতে পারে না। একটা দৃষ্টান্ত দিয়ে সাবজেক্ট আমি চেঞ্জ করে দেবো। ওই যে আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের কথা বলছিলাম না, যার ওয়াজ শোনার জন্য নবী মদিনার জমিন ছেড়ে এসেছিলেন ফুরফুরার মাটিতে। ভাই ওই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর মাঝে মধ্যে আমাদের হাড়োয়ায় একটা মাজার আছে, গোরাচাঁদ পীর আব্বাস আলী রহমতুল্লাহ আলী, হাড়োয়ার মাটিতে ওনার কাছে আসতেন মাজার জিয়ারাত করতে। ছোট ভাই ইন্তেকাল করেছেন আগে, গোরাচাঁদ হুজুর বেঁচে ছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তবে বয়সে উনি বড়, গোরাচাঁদ হুজুর ছোট, কিন্তু আল্লাহ ডেকে নিয়েছেন আগে। বড় ভাই হিসাবে মাঝে মধ্যে আসতেন হাড়োয়ার মাটিতে কবর জিয়ারাত করতে। শরিয়াতের বরখেলাপি কাজ যদি হয়ে যায়, শরিয়াতের হারাম জাতীয় কাজ যদি হয়ে যায়, কি হয় বুঝলেন? মাঝে মধ্যে আসতেন, এসে মাজারের সামনে দাঁড়িয়ে সালাম দিতেন। ধ্যান দিন, আসসালামু আলাইকুম। জানতো কবর জিয়ারত করতে আপনারাও যান, আমরাও যাই। হাত তোলার আগে আল্লাহর কাছে কিছু তেলাওয়াত করার আগে দাঁড়িয়ে প্রথমত আমরা একটু সালাম দিই না? কি মুরব্বি, দেওয়া হয় না? দিতে হয়, এটা নবীর হাদিস পাক আছে। জি আচ্ছা, আজ পর্যন্ত গোরস্থানায় বা ওই কবরের ভিতর থেকে সালামের জবাব আপনি কানে পেয়েছেন? সে কি পাননি? আমার এই স্বল্প বয়সে আপাতত যে কটা কবরের সামনে গিয়ে সালাম দিয়েছি, একটাও কবরের ভিতর থেকে আমি উত্তর শুনতে পাইনি। আপনি পেয়েছেন কি? যাক, তাহলে আমার কান আর আপনাদের কান সমান আছে। হ্যাঁ, সত্যি সমান আছে, শুনতে আমরা কেউ পাইনি। যার কথা বলছি শোনেন, শোনেন, অন্তরে জায়গা দেন। বেশাক আল্লাহর ওলি, আমি ফজকের কথা তুলে ধরিনি আপনাদের মাঝে। এত বড় জবরদস্ত আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কবরের সামনে যেতেন, সালাম দিতেন, এবং ওই কবরের ভিতর থেকে সালামের জবাব হুজুর নিজ কানে শুনতেন। প্রত্যেকটা কবরে যেখানেই গিয়েছেন সালাম দিয়েছেন, হুজুর উত্তর দিয়েছেন। একবার সালাম দিয়েছেন গোরাচাঁদ মাজারে এসে, হাড়োয়ার পীরের মাজারে, আসসালামু আলাইকুম, জবাব নেই। ধ্যান দিন, কিছু একটা বোঝাচ্ছি। দুবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, জবাব নেই। মেজাজ গরম, রাগান্বিত হয়ে গেলেন। দিলাম তো দুবার, আবার কতবার? বড় ভাই তো রাগান্বিত হয়ে একটু মেজাজের সাথে তৃতীয়বার সালাম দিয়েছেন, আওয়াজটা ভারী করে, আসসালামু আলাইকুম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। আর একটু মুহাব্বতের সাথে বলেন। প্রথমে আসেনি, দ্বিতীয়বারে আসেনি, তৃতীয়বারের মাথায় সালামের জবাব এসছে। আল্লাহর ওলি গোরাচাঁদ পীর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি তৃতীয়বারের মাথায় সালামের জবাব দেওয়ার পরে বললেন, ও আল্লাহর ওলি, বড় ভাই বেয়াদবি নেবেন না, দুঃখ পাবেন না। আপনি যখন আমার মাজারের কাছে এসে আপনি যখন প্রথমবার সালাম দিয়েছিলেন, আমি পীর আব্বাস আলী, আমি তখন হাড়োয়ার মাজারে আমি ছিলাম না। ও আল্লাহর ওলি, আমি তখন ছিলাম বাগদাদ শরীফের মাটিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে আমি একটু আলাপ আলোচনা করছিলাম। ও আল্লাহর ওলি, আপনি দ্বিতীয়বার যখন আমাকে সালাম দিয়েছেন, আমি পীর আব্বাস আলী, আমি তখন রাস্তার মাঝপথে চলে এসেছি। ও আল্লাহর ওলি, আপনি যখন তৃতীয়বার সালাম দিয়েছেন, আমি পীর আব্বাস আলী, আমি আমার মাজারে হাজির হয়ে গিয়েছি। ও বড় ভাই, আল্লাহর ওলি বেয়াদবি নেবেন না, কষ্ট পাবেন না। আপনি যখন আমার মাজারের সামনে, কবরের সামনে এসে সালাম দিয়েছে, আমি ছিলাম না, এই জন্য আমার এই হাড়োয়ার মাজারে এত পরিমাণ নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়ে গিয়েছে। শরিয়াতের এত হারাম জাতীয় কাজ শুরু হয়ে গিয়েছে। মনের কষ্ট নিয়ে আমি গোরাচাঁদ, আমি পীর আব্বাস আলী এখানে থাকি না, চলে যাই এখান থেকে অন্যান্য জায়গায়। ও আল্লাহর ওলি, নারী পুরুষের একটা আনাগোনা, যুবক যুবতীদের যে একটা আনাগোনা, এই মাজারকে কেন্দ্র করে পাশাপাশি শিরকার বেদাতে যেভাবে আমার মাজারটা ভরপুর করে ফেলেছে, আমি পীর আব্বাস আলী মনের কষ্ট নিয়ে হাড়োয়ার জমিনে থাকি না। ভুল বুঝে নেবেন না, কিন্তু বোঝাতে চেয়েছে এটাই। আরে আল্লাহর রহমত নাজিল হবে, অগণিত নেককার জিন এসে বসবে, রুহানি হালাতে নবী আসবে, আল্লাহর ওলিরা যারা ঘোরাফেরা করবে, এটা কখন? শরিয়াতের হারাম জাতীয় কাজ যখন না হবে, শরিয়াতের বরখেলাপি যদি কাজ হয়ে যায়, ব্যাস সব মাটি হয়ে যাবে। ভাই এই বাদ দেন তো ওই দূরের কথা, একটা কথা বলছি 1 মিনিটের জন্য। আমাদের এই পাশে একটা মাজার আছে না, ঘুটিয়ারির মাজার, যায় তো অনেকেই
যায়। সারা বছর একটা বাৎসরিক ঐতিহাসিক মেলা হয় বছরে একদিন, 17ই শ্রাবণ। এর ডেট সব অন্তরে নোট করা আছে। যায় যায় বাড়ি যদি থাকি ওই দিনে রাস্তার কোন একটা মোড়ে বসে যাই। বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ আসে, অচেনা অজানা রাস্তা, জিজ্ঞাসা করে হুজুর ঘুটিয়ারি যাও, দেখিয়ে দিই। চলে যখন যায়, ভুল বুঝবেন না, পিছনে বসে ভাবি, হ্যাঁ রে ভাই, এত কষ্ট করে অর্থ ব্যয় করে সময় নষ্ট করে যাচ্ছ অলির দরবারে, আমার সমস্যা নেই, যাও। কিন্তু পীর গাজী বাবা তো আজকের ঘুটিয়ারির মাজারে নেই। ভাবি ভাবি যদি বলেন কেন, শুনুন, এই জন্য বলছি পীর গাজী বাবা ঘুটিয়ারির মাজারে নেই। এই জন্য বলেছি যারা গিয়েছেন আমার সঙ্গে একমত হবেন। জাননি যারা, কোনো একদিন গিয়ে দেখে আসবেন। আমি যাইনি, যদিও আমার সাথী সঙ্গী যারা গিয়েছে, আত্মীয়রা, শুনেছি তাদের কাছে। এজন্য বলেছি পীর গাজী বাবা নেই। দেখবেন সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত ব্যাপী মাজারের ভিতরে নারী পুরুষের যে একটা আনাগোনা, যুবক যুবতীদের যে একটা হুড়ুহুড়ি, এবং গাঁজার গোলকের যে ধোঁয়া উঠে রে ভাই মাজারের ভিতরে, এবং সেরেকার বেদাত সেজদা সারা রাত ব্যাপী মাজারের উপরে যেভাবে হয়, আল্লাহর ওলি যারা, বুজুর্গানে দিন যারা, এত শরিয়াতের বরখেলাপি কাজ হবে, এত শরিয়াতের হারাম জাতীয় কাজ তার মাজারের উপরে হবে। আর সেই কবরের ভিতরে আল্লাহর ওলি যিনি হবেন, চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে ওই জায়গায় ঘুমিয়ে থাকবে। আপনি ভাবলেন কি করে? কি ভুল হলো নাকি? না, থাকবে, রহমত নাজিল হবে, বুজুর্গানে দিন আসবে, নেককার জেন আসবে। এই মাহফিলের কথা বলতে বলতে বলেছি, যখন শরিয়াতের হারাম জাতীয় কাজ আমাদের দ্বারাই না হবে। আজকের আলহামদুলিল্লাহ অন্যান্য জলসা জুলুসের মতো নেই শরিয়াতের বরখেলাপি দোকান, না আছে যুবক যুবতীদের হুড়ুহুড়ি আনাগোনা। আল্লাহ চাইলে, আমি বলেছি, নবী দিবসের মাহফিলগুলো যেহেতু জলসার তুলনায় ভিন্ন, আল্লাহ চাইলে নবী দিবসের মাহফিলগুলোর উপরে আল্লাহর অপরন্ত রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। ব্যাস, আমি জানি আজকের এই মাহফিল আমার নবী পাকের শানেই মাহফিল। আপনারা কায়েম করেছেন ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে। নবীর আগমনের মাস তো আমাদের দিলটা টেনেছে, মনটা টেনেছে, নবীর জন্য একটা দোয়ার মজলিস আপনারা কায়েম করেছেন, এসেছেন, বসেছেন। ভাই, আমি কাউকে আঘাত করার নিয়তে কথা বলছি না। এখন তো সোশ্যাল ইন্টারনেটের যুগ, তাই না? তোলপাড় হয়ে যাচ্ছে ভাই। কত পৃথিবীতে দলমতের মানুষ তৈরি হয়েছে। যারা যারা কিছু মানুষ বলছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না। বাপ দাদা 14 পুরুষ আজীবন যারা মারা গিয়েছে ইতিপূর্বে, আমরা 3 মুঠো করে মাটি চাপিয়েছি, 3 বার দোয়া পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ে 3 মুঠো মাটি আমরা চাপাই। ইদানিং করে সব ইন্টারনেটের মাধ্যমে ভেসে আসছে ফতোয়া, বাংলাদেশ থেকে বিশেষ করে, বলি এ দোয়া পড়ে মাটি দেওয়া যাবে না। কি আজীব কাণ্ড রে ভাই। তা কি বলে মাটি দেবো? গান বলবো? এক কলি করে গান বলবো আর এক মুষ্ঠ মাটি দেবো? কোরআনের আয়াত বলে যদি বুকেতে মাটি চাপানো না যায়। আবার ইদানিং করে আমরা এসে দেখছি এই নবী দিবসের উপরে হামলা। হ্যাঁ, বলে বেদাত, নাজায়েজ। কেন ভাই? সমস্যা কোথায়? বুঝে তো পাইনি। কিছু তো বয়স হয়েছে ওয়াজের জগতে, 9 সাল থেকে মুখ দিয়ে 23 সাল, কিছু হলেও তো ওয়াজের জগতে আছি। ভাবিনি, বুঝে পাইনি, মাথায় আসেনি আজ পর্যন্ত যে রবিউল আউয়ালের চাঁদে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবীর আগমনে খুশি হয়ে আমরা যদি নবীর জন্য কিছু একটা করি, সেটা বেদাত হবে কেন? নাজায়েজ হবে কেন? বড্ড ভুলের কাজ হবে কেন? চলুন তো আমি আপনাকে কেতাবের নাম ধরে বলবো, চোখ যদি আল্লাহ দিয়ে থাকে খুলে দেখে নেবেন, তাহলে বিতর্ক জায়গা তৈরি হবে না। জি, কেতাবের নাম বলে দেবো ইনশাআল্লাহ। যে আমরা নবী দিবস উপলক্ষে মাহফিল দিয়ে এটা বেদাত, নাজায়েজ বা বড্ড ভুলের কাজ যদি এটা হয়ে থাকে, রাখছি বাম দিকে, রেখে দিচ্ছি। আমরা কি করলে কি হবে, ফজিলাত নাকি বেদাত, আমি বলবো আপনাকে। চলুন আগে তালাশ করব নবীর আগমনের তারিখে, জন্মের তারিখে আল্লাহ পাক স্বয়ং নিজে খুশি হয়ে, বন্ধুর আগমনের তারিখে আমার আল্লাহ খুশি হয়ে কি করেছিল নবীর জন্মেতে। আগে আল্লাহর কাজটা তালাশ করব।
তাহলে তো সমস্যা নেই। নবীর আগমনের খাতিরে জন্মে খুশি হয়ে, আগমনে খুশি হয়ে আল্লাহ নিজেই যদি বন্ধুর জন্য কিছু করে থাকে, তাহলে আমরা কি করলে কি হবে পরে বলছি। চলুন, আল্লাহর কাজটা কি হয়েছে, নবীর আগমনের তারিখে খুশি হয়ে আল্লাহ কি করেছিলেন জেনে থাকবেন আপনারা। শোনা আছে, এ কথা আপনাদের কানে হয়তো পড়েছে, যে নবী পাক মেরাজ শরীফে গিয়েছিল, তারিখটি ছিল 27 রজব। 27 রজব এটি আরবি তারিখ। নবী মেরাজে গিয়েছিল, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছিল। মেরাজে নবী যাবেন সরাসরি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় সরাসরি নবী পাক আল্লাহর কোয়ার্টারে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে নবী আল্লাহর সঙ্গে গল্প করবেন, কথা বলবেন। নবীকে আল্লাহ ডেকেছেন, দাওয়াত দিয়েছেন। তবে একা যাবেন না, ফারিস্তা জিবরাইল আমার নবীর সঙ্গী, উনিও যাবেন। বোরাকে সে হাজির, বোরাকে আরোহণ করবেন, চড়ে বসবেন, চলে যাবেন 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় আল্লাহর কোয়ার্টারে। নবী গল্প করবে। নবীর আগমনে খুশি হয়ে আল্লাহ কি করেছিল, হ্যাঁ কিতাবের নাম বলে দেবো। আল্লাহ নবী মেরাজ শরীফে যাবেন। ও বাবাজি, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের সঙ্গে উনিও যাবেন। আমার নবী পাক দুনিয়ার জমিন থেকে আল্লাহ দিদারের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, নবীজি দুনিয়ার জমিন থেকে রওনা দিয়ে প্রথম আসমানে যখন পাড়ি দিয়েছে, প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহ নবী লক্ষ্য করে দেখছেন, ওই প্রথম আসমানে একটা মোটা পিলিয়ার তৈরি করা রয়েছে, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হচ্ছে, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের আলো যেন প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী চামড়ার চোখে দেখলেন, ওই নূরের জ্যোতিতে, নূরের আলোতে গোটা আসমানটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আর একটু মহব্বত করে হবে না? ও বাবাজি, আল্লাহ নবী চামড়ার চোখে দেখলেন, ওই পিলিয়ারের গায়ে আরবি শব্দতে, আরবি বাক্যতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গেলেন ওখান থেকে দ্বিতীয় আসমানে, সেখানেও গিয়ে আমার নবী পাক লক্ষ্য করে দেখছেন, দ্বিতীয় আসমানে একটা মোটা পিলিয়ার তৈরি করা, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হচ্ছে, ওই নূরের জ্যোতিতে দ্বিতীয় আসমানটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সে পিলিয়ারের গায়ে আরবি শব্দতে আমার নবী পাকের নামটা লেখা রয়েছে। চলে গেলেন তৃতীয় আসমানে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম। ও বাবাজি, 7 আসমান পাড়ি দেওয়ার সময় আমার আপনার নবী পাক লক্ষ্য করে দেখলেন, প্রত্যেকটি আসমানে একটা করে পিলিয়ার বানানো। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন যে পিলিয়ারের গায়ে নবী পাকের নামটি আরবিতে লেখা রয়েছে। চামড়ার চোখে দেখে 7 আসমান পাড়ি দিয়ে চলে যাচ্ছে সিদরাতুল মুনতাহায়। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে ব্রেক কষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন আল্লাহ দিদারে, ইয়া রাসূলুল্লাহ, তবে যাওয়ার আগে আপনি চামড়ার চোখে যে দেখে এসেছেন প্রত্যেকটি আসমানে একটা করে পিলিয়ার বানানো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটি আসার পথে একটু আগেই আপনি দেখে এসেছেন। হুজুর, এই পিলিয়ার বানানোর ইতিহাসটা কি আমি আপনাকে বলবো, এই পিলিয়ার বানানোর ইতিহাসটা কি আমি আপনাকে শোনাবো? নবী বলল, জিবরাইল, ও ভাই জিবরাইল, যদি অজানা তথ্য আমাকে জানাতে পারো খুশি হতাম ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে শুনুন, যেদিন পৃথিবীর জমিনে আপনি জন্ম নিয়েছিলেন, দুনিয়ার ধারায় যেদিন আপনি আগমন করেছিলেন, মহান আল্লাহ আপনার জন্মের তারিখে, জন্মের দিনেতে আল্লাহ পাক এত খুশি, এত খুশি, এত খুশি, এত খুশি, আল্লাহ পাক খুশি হয়ে আপনার আগমনের তারিখে, জন্মের তারিখে আল্লাহ পাক স্মৃতি হিসেবে নবী আপনার আগমনের খাতিরে ওই তারিখে আল্লাহ 7 আসমানে 7টা পিলিয়ার আল্লাহ বানিয়ে দিয়েছে। লাগাও ফতোয়া দাও ওই জায়গায়। শোনাচ্ছি আপনাকে, নবীর আগমনে খুশি হয়ে আমরা নবী দিবস করলে যদি বড্ড ভুল হয়, জি আমি শোনাচ্ছি আপনাকে যে নবীর আগমনের তারিখে, জন্মের তারিখে খুশি হয়ে, নবীর আগমনে খুশি হয়ে আল্লাহ বানিয়েছিলেন 7 আসমানে 7টা পিলিয়ার। সুবহানাল্লাহ। এখানে ফতোয়া আসবে না, কেন? আল্লাহ করেছে, ওটা শক্ত জায়গা।
উম্মত নবীর জন্য কিছু করলে কষ্ট হয় কেন ভাই? নবীর পাকের শান মান মর্যাদা কমাবো এই উদ্দেশ্যে আমরা আলোচনার টেবিল তৈরি করিনি, আসিনি, বসিনি। উম্মত হিসাবে নবী দিবসের মাহফিল দিয়েছি, এসেছি, বসেছি, মাকসাদ নিয়াত আমাদের এটাই, নবী পাকের শান মান মর্যাদা আরো বাড়াবো।